নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেই আপডেটটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। এই আপডেটটির জন্য আপনারা কিন্তু অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2023 প্রাইমারি যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল সারা রাজ্য জুড়ে 10ই ডিসেম্বর 2023 সালের 10ই ডিসেম্বর যে টেট পরীক্ষা নিয়েছিল প্রাইমারি বোর্ড, সেই প্রাইমারি টেটের রেজাল্ট কিন্তু বেরোতে চলেছে খুব শীঘ্রই। এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব যে কবে ঠিক এই 2023 প্রাইমারি টেটের রেজাল্ট বেরোতে চলেছে। এটা কিন্তু একটি বড় আপডেট পাওয়া গিয়েছে এই মুহূর্তে। তো তার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো চলুন আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, সারা রাজ্য জুড়ে যে টেট পরীক্ষা হয়ে গিয়েছে সদ্য 10ই ডিসেম্বর, সেই টেট পরীক্ষা নিয়ে অনেকেরই মনে অনেক রকমের প্রশ্ন রয়েছে। যেহেতু এবারে প্রশ্নপত্র অনেকটাই কঠিন হয়েছিল, তাই কীরকম পরিমাণ ক্যান্ডিডেট পাস করতে পারে, কতজন পাস করবে, বা যারা পরীক্ষা দিয়েছে কত কাট অফ উঠতে পারে। তো দেখুন, কাট অফের কোনো এখানে চেঞ্জ হবে না, যেটা স্বাভাবিকভাবে প্রাইমারি টেট পাসের নিয়ম, যে 60% পেতে হয় জেনারেল ক্যান্ডিডেটদের, এবং রিজার্ভেশন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অর্থাৎ SC ST OBC এদের ক্ষেত্রে কিন্তু 5% রিল্যাক্সেশন থাকে। তো সেই ক্ষেত্রে জেনারেলদের জন্য 90 পেতে হবে, এবং যারা রিজার্ভেশন কাস্টের মধ্যে পড়ে আপনাদের জন্য 82 পেলেই কিন্তু আপনারা টেটে পাস করবেন। তো এই টেটের রেজাল্ট কবে বেরোবে এটাই কিন্তু সবথেকে বড় আপডেট। তো বন্ধুরা দেখুন, এই টেটের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু আজকে থেকে আগামী 2 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশড হতে চলেছে। আজকেও যে কোনো সময় কিন্তু প্রাইমারি টেট 2023-এর রেজাল্ট পাবলিশড করে দিতে পারে প্রাইমারি বোর্ড বলে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তবে এই রেজাল্ট যে বেরোবে, এই রেজাল্টে কিন্তু ক্যান্ডিডেটের পাসের সংখ্যা এবছর অনেকটাই কম হবে। তাই আজকে থেকে কিন্তু আগামী 2 দিন, এই 3টি দিন ভীষণ গুরুত্বপূর্ণ টেট প্রার্থীদের কাছে। কেননা যারা টেট পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে কারা কারা পাস করতে পারেন বা কারা পাস করবেন, আপনারা কিন্তু 2 দিনের মধ্যে সমস্তটা জেনে যাবেন। তো পর্ষদ খুব শীঘ্রই এই 2023 টেটের রেজাল্ট পাবলিশ করতে চলেছে। এবং আরও একটি বিষয় বলে রেখি, যারা 2023 টেটে পাস করবেন আপনারা কিন্তু নতুন যে রিক্রুটমেন্ট আসতে চলেছে বা রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসতে চলেছে, যেটা 2024 রিক্রুটমেন্ট প্রসেস, সেই 2024 রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু 2023 টেট পাস ক্যান্ডিডেটরাও আগামীতে সুযোগ পেতে চলেছেন। আর 2024 রিক্রুটমেন্টের নোটিফিকেশান ভোটের আগে কিন্তু বেরোনোর কোনো চান্স নেই। একদম ভোটের পর, অর্থাৎ নতুন যে রিক্রুটমেন্ট শুরু করতে চলেছে সেটা কিন্তু এই 9533-এর যে প্যানেল পাবলিশড করেছে সেটার কাউন্সেলিং প্রায় সমাপ্ত হলেও এখনও কিন্তু 11,758 যে নোটিফিকেশান, সেই 11,758 নোটিফিকেশানের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে পারেনি প্রাইমারি বোর্ড। তাই যতক্ষণ না পর্যন্ত 11,758 রিক্রুটমেন্ট কমপ্লিট করতে পারছে প্রাইমারি বোর্ড, ততক্ষণ কিন্তু নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান বা গেজেট পাবলিশড করবে না প্রাইমারি বোর্ড। এটা কিন্তু পর্ষদ সূত্রে বড় খবর। এবং তার সাথে সাথে 2023 টেটের রেজাল্ট বেরোতে চলেছে, এবং এই রেজাল্টে যারা যারা পাস করবেন তারা কিন্তু সকলে 2024-এর যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসতে চলেছে ভোটের পরে, সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশানে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তো রাজ্যের টেট প্রার্থীদের জন্য আবারও এটা একটা খুশির খবর যে নতুন টেটের রেজাল্ট বেরোচ্ছে এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে প্রাথমিকের। তো আমাদের রাজ্যের বঞ্চিত বেকার যারা রয়েছেন তাদের জন্য বেশ কিছু খুশির খবর এটা। তো বন্ধুরা, আপডেটটি এখন এখানেই থাকলো। আপনাদেরকে এই 2টি আপডেট আমি দিলাম এখন। তো আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর প্রতি মুহূর্তে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। নতুন আপডেট পেলে আবার আপনাদের জন্য নিয়ে আসছি। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।